তুই তোর বাপের চোখে পানি আনছত, মার চোখে তুই পানি আনছত। মনে রাখবি, মনে রাখবি, বাবার চোখে পানি দিয়া, মায়ের চোখের পানির উপর দিয়া তুই কোনোদিন জান্নাতের মুখ দেখবি না, ঠিক কিনা? বাতি ফাতা আনেন তো, শক্ত চাই একটা ফাতা আনছে, এবারে সুবা দিয়া কইছে নরম ফাতা আন, নরম ফাতা আন না সুবা দিয়া, একটা ডাকগো আনেন, ডাকগো না সুবা দিয়া, কয় না, কয় কি, কয় না ধরতো না, কয় কি তো হয়েছে, কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা যাত্রা বেড়া পড়ছে, ধরতো না বেড়া। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। মান্দার গাছ লাগাইয়া ফিসাবের ফানি ফোড়া দেশ আঙ্গুর ধরতো, আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তুই মান্দার গাছ লাগাইয়া ফানি ফোড়া দিতে আস জৈনপুরের হুজুরের, নাগাইশের হুজুরের ফানি বোতলও বইরা লইয়া বইয়া রইস, আগুন না ফানি, এবার আঙ্গুর ধরনে লাগবো না ভাই সাহ, হবে না, হবে না, বালার গড় বালা হয় না, আজাদ কুজাতের গড় ভালো হবে না। মানে কষ্ট নিয়েন না, উচিত কথা না কইলে আমারে তো আল্লাহ ধরবো, উচিত কথা আমি কনে লাগবো। বালার গড় ভালো হয় না, নামাজির গড়ে বেড়া নামাজি হয় না, হাজির গড় হাজি হয় না, আর তুমি সুদকুর ঘুষকুরের গড় তোমার ভূতে ভালো হইব এই আশায় তুমি বইয়া রইছ, ঠিক কিনা কও, ঠিক কিনা কও? অসম্ভব। তুমি ভালো হও, ভালো হও, তোমার ঘরে যেটা আসবে আল্লাহর ওলি হয়ে জন্ম নেবে, ঠিক কিনা কও? কথা তো সাইডোফাইল ছড়াই লইছি, আচ্ছা কমাইয়া আনতে আসি, আমিন কয় না রে? কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু, আর সামান্য একটু আমিন কও, জোরে খাও। আবার কাফের মনে আছে নি কথা, তাইলে আমরাতে হেতারাতে আমরা বেশি বালা না ভাই। হেতারা কাপড় খুললা লইতো, আমরা তারা ব্যাঙ্গ টাকা রাইকা খেত ব্যস্ত আইছে, তাইলে হেতারার আমরা একরকমে। তুমি এই টাকা ব্যাংকে জমাইছো কেন, যে এই টাকা দিয়া হজে যাওয়া যায় না, ঠিক কিনা? কেন জমাইছো, কেন জমাইছো? এই টাকায় তো তোমার কাল লইয়া দাঁড়াইব, এই টাকায় কবর দেওয়ানের লগে লগে তোমার যখন রুহুটা দিয়া এমনি ডালান দিয়া বয়াইব, কবরটার মাথার কাছে দিয়া আইয়া সেটা দেখবা সাপ এমনি ফেনা ধরছে, তুমি যেভাবে সকালে ভিতরে সাপে চিল্লান দিয়া কব, ওই যে ব্যাংকটে হারাইকে আসলেন যেটা দিয়ে হজ যাইতে পারছেন না, হেইডা না, হেইডা হেইডা এমন একটা কামড় দিব রে, আহা হা হা রে, তোর এই অবৈধ কামাই সাফ হইয়া তোর কবরও গিয়া ডুববো, কামড়টার লগে লগে তোর শরীরটা নিয়ে লইয়া যাইব গা। তুই চিনলাইয়া কবি আল্লাহ ও আমার মাইরা লাও, আল্লাহ কব ও না মাইরা লাই বা আরো কামড় রইছে না, কামড় মাত্র একটা না, বিষ করবো। তুমি মর্তা চাইবা কিন্তু মর্তা ফাটতা না, তোমারে মারতো না আল্লাহ, বিষের জ্বালাটা কুদুর কমে উঠলে আরেকটা খিচ চালাইবো, আবার শরীরটা নীল হইয়া উঠবো, আবার কুদুর সাদা, আবার আগে খিচ চালাইবো, এই গুড়া 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 তোরে শেষা করে রে আব্বা, কুদুর চিন্তা করে না আব্বা, কুদুর ওই সুদের না কয়টা গোনা কইস্তা, সর্বনিম্ন গোনাটা, সর্বনিম্ন গোনাটা। এখন আমি যদি 1 কোটি টাকা লইয়াই, কয় কোটি, 1 কোটি টাকা লইয়া এই যে সভাপতি এবারে আমি যদি কই বাবা আমার এই গাড়ির ভিতরে 1 কোটি টাকা আছে, আপনি একদের মাইকে কনছেন, কেউ যদি মাল লগে জিনা করতে পারে তাইলে আমি তার 1 কোটি টাকা দিয়া দেন। এবার কতক্ষণ পরে আইয়া কইব হুজুর আমরা খারাপ, এত খারাপ না, আপনি ফুলমতির তারা এত খারাপ মনে করেন না। আহা, যে মাল লগে জিনা কইরা আমরা তারা টেহা নিব, এত খারাপ মানুষ আমরা না। আমি তো আসলেও আপনারা এত খারাপ মানুষ না, এটা আমি বিশ্বাস করি যে কোনো ছেলে এখানে নাই যে মাল লগে জিনা করে 1 কোটি টাকা নিব। তাইলে মাল লগে জিনা কইরা তুমি 1 কোটি টাকা দিলেও নাও না, কিন্তু তুমি কেমনে হাসতে হাসতে সুদ খাও, তুমি হাসতে হাসতে সুদ খাও কেমনে?
তো একটা বেলা মারলোকে জিনা করে 1 কোটি টাকা দিকে এটা তো ভালো আছি, তুমি তো নিতা না আব্বা, তুমি বুঝ জ্বালাইছ মারলোকে জিনা করে আবার টেহা কামাই করে কেনে। তাহলে কি নবীজির কথাটা তোমার বিশ্বাস হইছে না? নবীজি যে কইল সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা মারলোকে জিনা করার, এটা যদি তোমার বিশ্বাস হইয়া থাকে তাহলে তুমি এরপরে আবার সুদ খাও কেমনে? আর যার কথা বেশি আপনারা ইয়া করলাম না, এখন আমরা সবাই মিল্লা বুঝছেননি সুদ খাওয়ানটা কি ছোটো গোনা না বড় গোনা? আর বুঝছেন না কই না সকলে সুদ খাওয়ান কি ছোটো গোনা না বড় গোনা? আমরা কি এই প্যান্ডেলও এখন যারা আছি অথবা যারা গড় হুনতে আছে আমরা কি কেউ সুদ আর খাইবে? কত না খাইবে? আর তুলেন আর তুলেন আর তুলেন। আল্লাহ বলেন, আল্লাহ 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 জীবনেও সুদ খাবো না, আমিন। হাত নামান, হাত নাম। মাশাআল্লাহ। আল্লাহ এই মানুষটি বুঝছে না, এতদিন এই মানুষটি বুঝছে না তারা সুদ, তারা এতদিন সুদ খাইছে, তারা এখন আমার সামনে আমি সহ তারা লইয়া ওয়াদা করছি আমরা সুদ খাইতাম না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। এই গেল, তাইলে আমরা কিতা করতাম না? হজের টেহা, যেই টেহা দিয়া হজ যাওন যায় না, এই টেহা দিয়া আমরা বদনাও কিনতাম না, এই টেহা দিয়া টিস্যু পেপারও কিনতাম না, এই টেহা দিয়া নিজের লাগিয়াও না জিফুতের বউয়ের লাগিয়াও আমরা কোনো কাপড় চুপড় কিনতাম না। যেই টেহা দিয়া হজ যাওন যায় না, এই টেহা আমরা দৈরেও খাইতাম না, ঠিক কিনা কও? 2 নম্বরে আমরা সুদ খাইতাম না। কয়টা গেল আমার কথা? কয়টা গেল? এবার 3 নম্বরে এই কথাটা কইয়ে আমি আমার ওয়াজ শেষ করে। 3 নম্বরে আমরা জীবনেও আব্বা আম্মারে কষ্ট দিতাম না। রাজি ইনশাল্লাহ? আমরা তারা দেয় নাকি দেয় না? বিশেষ করে যেই ফলাফান্ডি, আপনার ফলাফান্ডি বিদেশ যায়, বিদেশতে গিয়াতে কয় বছর থাকিয়া কি হইলো তোমাদের? হ্যাঁ কি হইলো? যেই ছেলেগুলা বিদেশ যায়, তে বিদেশ তাইয়া সেটা যখন বিয়া করে তে তখন বাপ বুল্লালায়, তে তখন মা বুল্লালায়, তে তার বউয়ের ফার্মও ফইরা যেই অ্যাকাউন্ট আছিল তার বাপের নামে, এই অ্যাকাউন্ট কইরা যায় বউয়ের নামে, ঠিক কিনা কও? কথা কয় না ঠিক কিনা? এই জুলুমটা আপনার ফলাফাইনে করে। এটা বিদেশ গিয়া আপনার ফলাফাইনে এই কাম করে, বিদেশ তাইয়া তারে বিয়া করাইছে, খুশিবাসির বিষয়। তে দেখা যায় ওই বাবা ফালাই দিয়া নতুন বউয়ের নামে অ্যাকাউন্ট করে দিয়াতে বিদেশ জায়গায় তার বাপে অ্যাকাউন্ট এই ব্যাংক গিয়া দেহে তার বাপের অ্যাকাউন্টও টেহা নাই। ম্যানেজার সামনে জিজ্ঞেসি কি তো আমার ফুতে টেহা পাঠাইছে না? আপনার ফুতে দি এই যাওনের আগে দিয়া বউয়ের লইয়া অ্যাকাউন্ট করে গেছে, সেই অ্যাকাউন্টে না টেহা জমা হয়েছে, তার কলজারা বাপের কলজারা সিরা গেছে গা। এবার বাইতে এসে দুপুরইয়া বইছে, কপালো গাম ফরতে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি ফরতে আছে। তার মায় জিজ্ঞেসি কিতা? কই কিতা কিতা, আমি কি আসিনি? তে আমারে শ্বাস করে দিছে, তে আমারে বেজ্জুতি করছে, আমার জন্ম দেওয়া ফুতে। তে যদি কইতো আব্বা আমি আমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট কইরা গেলাম, আমি গীতারে না করলাম হইলে, তে আমারে না কইয়া তে বউয়ের নামে অ্যাকাউন্ট কইরা গেছে। ব্যাংকের তারা আমারে লইয়া হাসাহাসি করে। আমি কই তুই বাপ চিনছতা? বাপ কারে কয় তুই বুঝতা? আল্লাহ কিতা কইছে তুই শুনছত না? আল্লাহ কইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার আব্বা আম্মার প্রতি ইহসান করবা, ভালো ব্যবহার করবা। এই বুঝি তোর ভালো ব্যবহারের নমুনা রে ভাই। তুই করলি কি? তুই তোর বাপের সুখে পানি আনছত, মার সুখে তুই পানি আনছত। মনে রাখবি বাবার সুখে পানি দিয়া, মায়ের চোখের পানির উপর দিয়া তুই কোনোদিন জান্নাতের মুখ দেখবি না, ঠিক কিনা? উঠেন না, একটু বসেন, শেষ করে প্রচণ্ড গরম না, একটু বসেন। সবসময় তো আসতে পারি না, কয়েকটা কথা বলি। আপনার যদি 2-4 জন উঠতে যান, একটু বসেন, আমরা শেষ করে দিচ্ছি। আর আপনারা বিরক্ত হচ্ছেন বুঝতে পারছি, গরম প্রচণ্ড। আহা, আমার মনে আছে, এই খুব খেয়াল করেন, আমার মনে আছে একেবারে আমি যখন ওয়াজ জীবন শুরু করছি, প্রায় 32-33 বছর আগের কথা। আমারে একতারা মাহফিলও দাওয়াত দিয়ে নিছে কসবা, গ্রামের নাম কইতাম না, সিগনাল নেবেন। তো কসবা মাহফিলও নিছে পরে, এই খেয়াল করেন, আমারে নিয়ে আসেরা মাহফিলও বসাইছে।
বসাইছে, পরে তারা খাবার টাবার দিছে, বিভিন্ন ফল টলাইনা দিছে। এমন সময় একটা বুড়া বেড়াইয়া ঘরে ঢুকছে, আর একটা ফলায় ধরে রাখছে। আমি বুঝছি এবারে বুঝে সোহে কম দেহে অথবা দেখে না। আইসে পরে ঢুকে কয়, ও এখন নাগাইশের মুস্তাক ফয়েজি কেডাও? তাই আমি কই আমি এখন এবারে হাত বাড়াই বাড়াই দিছে, আমার হাত রাত ধৈরা সেরা, এবারে আমার হাতও ধৈরা, এবারে গালও ধৈরা আমার আদর করতেছে আর কইতে আছে, আপনার আব্বার ওয়াজ হুজুর আমরা কত শুনছি, হুজুর আমি আপনারা চাইতাম আইছি, তো সোহেদও দেখি না, দৈরা কুদুর দোয়া করে দিয়া গেলাম হুজুর এই বই। আমি কহ বনা এবার বয়া, তা বেটারে কাছে বয়াইছে। পরে আমি ওই যে আমার লেগে যে আপেল আনছে আঙ্গুর আনছে হ্যাঁ তা বেটারে দিতে আসি, এবারে খায় দোয়া আরও বাড়াইয়া করতে আছে। তো চিন্তা করলাম তার আর আঙ্গুর দোয়া আমার লেগে করতেছে, খারাপ কি দিলাম আরও দুইটা না, হ্যাঁ দোয়া করতে থাকে না। মার হাবা করতেন না, অনেক আদর যত্ন আমার কইরা সেটা আমার ফলাফে নাই। হুজুর আইয়ান মাহফিলও যাওয়ানোর সময় হয়েছে, আপনার মাহফিলও আইয়ান। আমি যখন রোয়ানা দিছি এবার হুজুর আপনার লোক একটু কথা আছে। আমি কই কী কথা? হুজুর আমি তো আইসি এ কথাটা কইতাম। তো আমি এতক্ষণ দিয়ে কইলেন না বইয়া রইলেন? তো কয় হুজুর কথা তো বেশি কিচ্ছু না, আপনার ওয়াজ তো সবাই শুনে, আমরা ফলাফাই নিয়ে বেড়াইয়া খুব মহব্বত করে আপনারে, এটা নিয়ে কুদুর আব্বা আম্মার কথা কুদুর বুঝাইয়া কইয়েন। আমি কী তো হয়েছে? হুজুর দুঃখের কথা কোয়ার আর জায়গার। আমি কই কন্যা কী হয়েছে? আবার লোকটা দেখি একেবারে জার করিয়া এই গাল বাইয়া বাইয়া বুড়া বেড়াটাও ফানি ফরতে আছে। আব্বা কন কী হয়েছে কন? লোকটা আমারে ডাক দেয়া কয়, হুজুর হুজুর দুঃখে কলজা ফাইটা যায়, কারো কাছে বলতেও পারি না। আমি গরিব মানুষ, আমার অনেকগুলা মেয়ে, একটাও ছেলে নাই। শেষ বয়সে আল্লাহ আমার একটা ছেলে দিছে। হুজুর শেষ বয়সে ছেলেরা ফাইয়া তারে আমি আদর করি, কান্দ লইয়া বাজারও যাই, আমি গোসল করাই দেই, তে মা চিনে না, খালি আব্বা আব্বা করে, আমার বুকটার ভিতরে ঘুমায়, পেশাব ধরলে আমারে কয়, আমি তারে বাইরে লইয়া যাই। হুজুর তে আমার বংশের বাত্তি, তারে আমি যে আদর করি, একটা গামছা কিনলে তার লাগে একটা ছোটো গামছা কিনি, আমি একটা লুঙ্গি কিনলে তার লাগে একটা ছোটো লুঙ্গি কিনি। হুজুর তে কুদুর বড় হইছে, মাশাআল্লাহ তারে বিয়া শাদি করাইছি, তার একটা সুইটটা বাচ্চা হইছে, তার বউটা বেশি ভালো পড়ছে না। একদিন তে আমার তার মারে এক আলগার ডাক দিয়ে নিয়ে কয়, আব্বা আমি তো কোনো জোর করে বিয়া করছি না, আপনারাই তো বিয়া করাইছেন, আমার তো ঘরও শান্তি নাই। কয় ফুট কিতে হয়েছে? কয় আপনারারে বিলে জুদা কইরা দিতাম, আমি দিয়ে আপনার একটা ফুট, আপনারা আব্বা আম্মা যাইবেন কয়, আমারে কয় আপনারারে লইয়া বিলে খাইতো না, আমার যদি আরেকটা ভাই থাকতো, নাইলে আমি তার কাছে আপনারারে দিয়া কিছু খরচ দিতাম। আমি কেমনে কইতাম? কইয়া হুজুর আবার ফুতে চোখের পানি ছাইড়া দিছে, আমার আত্রাত ধরে রাখছে, মার ফাউডির ধরে রাখছে। আমরা কইছি ফুতরে তোর সুখের দরকার আছে, না নাত করে হইয়া গেছে গা, তুই যেমনে ফরত চল, আমরা চিন্তা করিস না, আমরা কোনো মতে তোর মায় যদি দুগলা রান্ধে, একবেলা রানলে 3 বেলা খাইতাম ফারাম। হুজুর আমি এই কথা কইয়া তারে সান্ত্বনা দিছি, তারে এই বাড়ির ভিতরে আলগা একটা ঘর দিছি, এখন তে তাই একটা ছুডু ঘর হলার বেড়া দেওয়া, উত্তরা লেল্লিরা বাতাস আইয়ে আমার নাতিটার নিউমোনিয়া হয়ে গেছে, তারে আমি তো আর বাঁচাইতে পারবো না, বড় কষ্ট। আমি তার মারে কইলাম, আমরা বুড়া বুড়ি আর বাঁচাম কয় বছর, রসিগড়টা তারে আর তার বউরে দাও, নাতিটার দিকে চাইয়া আমরা রান্নাঘরটার থাই, সারা রাত ঘুমাইতে পারি না, আলগা বাড়ি, উত্তরার বাতাস হোলার বেড়া দিয়া শিরশির করে যখন ঢুকে, জামাই বউ দুইজনে আগুন ফোয়াই বইয়া থাই, ঘুমাইতে পারি না। হুজুর এমনে কইরা তার মায়ের আন্ত গিয়া, সেই দিন ফ্যান ফইরা বাতের মার ফইরা তার মার হাতরা ফুইরা গেছে। হুজুর তারপরেও কিচ্ছু কই না, তে গিরুস্তি করে এই দিন হাল চাষ করে দুপুর বেলা বাইতাইছে, তার মাল লগে তার বউয়ের মিলে কি ঝগড়া হইছে, কিতা লইয়া, ফাতা লইয়া না কিতা লইয়া, তারে আইসে পরে তার বউয়ে কি কইছে, এত গরু ফিরুন না ফাজুন্ডা ছিল, তে সেত্রা সামাল দিতে পারছে না, দৌড় দিয়া বাড়ুইয়া তার মারে আইয়া চুলডির ধরে টান দিয়ে উডান দাঁত ফালাইছে, গরু ফিরুন না ফাজুন্ডা দিয়া, তে তার মার সব দিয়ে আদর পিঠের ভিতরে ফিরাই দিছে। এই বুড়া মহিলা মন মতো ফিটাইছে,
ছিলাম না, তার বউ আইয়া ধরে না, তার মায় ফিডা খাইতে খাইতে বেহুশের মতো সিলাইয়া সিলাইয়া কান্দে। আমি গাড়াতাই আওয়াজ শুই না দিছি তো, চোখেও দেখি না। আমি আইয়া কোথার মার চিল্লাল হই না, আমি কই কি দইছে রে? তা কয় এই আমার আব্বুর লোকে ঝগড়া করলো, খেলেতে মাথার মারে ফিরছে, তার মায় কান্দার লাগিয়া কথাও কইতে পারে না। আমি কইলাম আরে আর লাগানি তোর মায় তোরে ফেরো ধরছে। হুজুর আবার তার মারে ফালাইয়া আমি যে তারে কুলো কইরা বাজারও নিতাম, আমি যে তারে শুধু লুঙ্গি কিনা দিতাম, ফেসাব করতে লইল যে কুলো কইরা বাইরে লইয়া যাইতাম, সব দিয়া দর হুজুরতে আমার ফিডের ভিতরে ফেরত দিছে। অপূর্ণবতীর মুসলমান, এই বুড়া মানুষটা পাঞ্জাবি খুইলা গেঞ্জি খুইলা আমারে দেখায়। আমি দেখি পুরাটা ফিডের ভিতরে তিতা ফোড়া দাগ দেখা যায়। আমি বললাম তোমার ফুতে এই কাম করছে, তুমি যে কানতে আসো, তোমার ফুতের তো জীবন শেষ। হুজুর না আমি বদদোয়া দেই না, হুজুর আমি বদদোয়া দেই না, কান্দা দোয়াইয়া পড়ে। আমি কই বাবা আর বদদোয়া লাগবে না, যে সন্তানের কারণে তোমার চোখে পানি আসছে, তার জীবন বরবাদ, ঠিক কিনা? পূর্ণবতীর মুসলমান, একটা কথা বইলা যাই, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবারে ভাই আমি মুশতাক ফৈজি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম। বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে কোনোদিন আর মা পাইবা না, ঠিক কিনা? কোনোদিন মায়ের দিকে চোখ বড় বড় করে চাইও না, কোনোদিন ধমক দিও না, কোনোদিন আব্বার লোকে ঝাড়া দিয়া কথা কইও না। যেই দিন তুমি বাবা হইবা সেই দিন বুঝবা তোমার কেমন লাগে। তুমি এখন বুঝো না রে ভাই, তোমার যৌবনের তাড়নায় পড়ে বাবারে ধমক দাও। আজকে যার মা নাই আমি বুঝি রে, মা কি জিনিস আমারে বুঝাইতে হবে না। আজকে মাহফিলের পরে মায়ের কবরের কাছে গিয়া দাঁড়াইবি, আম্মা 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 আম্মা, নাগাইশের হুজুরে কইছে গো তোমারে কষ্ট দিলে বলে জান্নাত শেষ, আম্মা তোমার কাছে মাপ চাই। মা যদি বেঁচে থাকে মায়ের পায়ের কাছে বইসা দুইটা ফোঁটা চোখের পানি ফালাই দিস পায়ের ভিতরে। এই পা ছাড়বো না গো আম্মা, যতক্ষণ তুমি মাফ না করবা পা ছাড়বো না। আব্বা যার নাই, আমি মুশতাক ফৈজিরও তো আব্বা নাই। তোমরা তো সবাই জানো আমারও তো আব্বা নাই। আমার কত মন চায় আব্বা আব্বা বলে যদি একবার ডাক দিতে পারতাম, বাবা নাই, আর কোনোদিন ডাক দিতে পারবো না। অপূর্ণবতীর মুসলমান, অকলিজার টুকরা যুবক, সাবধান সাবধান, মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবি না, কোনোদিনও মায়ের ধমক দিবি না, মায়ের সাথে জোরে কথা বলবি না। মায়ের কথা বলতেছি, মায়ের জন্য দোয়া হবে, উঠে যাইতে তোমার মন চায়। তুমি কেমন সন্তান? এই ছেলে, এই কেমন সন্তান, তুমি কেমন সন্তান? মায়ের কথা বলতেছি, মায়ের জন্য দোয়া হবে, তুমি মায়ের ফালাই দিয়া চলে যাইতেছ। এই মা তোমার 10 মাস 10 দিন পেটে ধরে নাই, 2.5 বছর তোমার বুকের দুধ খাওয়ায় নাই, আর ফোন উঠে যেতে মন চায়। এতক্ষণ উঠলে উঠছ, এখন উঠো কোন দুঃখে উঠো? এখন একটা মুহূর্ত দেরি না, সবাই মিলে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। আমি জানি না কার মা নাই, আমি জানি না কার আব্বা নাই, সবাই মিলে দোয়া করে চলো দিয়ে যাই। আব্বা আম্মার কবর যেন আল্লাহ জান্নাত বানিয়ে দেয়, বলো আমিন।
কি কথা আল্লাহ কইছে শুনছো, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর যদি আল্লাহর পরে যার প্রতি সবচেয়ে মায়া দেখাইবা এটা হলো আব্বা, এটা হলো আম্মা। কি রঙের ঘোড়া দৌড়াও, বউ পাইছো, আজ যে বউ তোমারে ফালাই দিয়া গেলে বিয়া করলে আরেক বেডি বউ হয়, আজ যে বউ মরে গেলে বিয়া করলে আরেক বেডি বউ হয়, কিন্তু মা দেওয়ার হয় না, মায় মরে গেলেও মা, বাপে আরেক বিয়ে করলে সৎ মা হয়, মা হয় না। ঠিক কিনা কাও? তোমার ফেটে ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, কোন রঙের ঘোড়া দৌড়াইতে আসো? এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই। এখন আমরা সবাই মিলে তওবা করব, দরকার আছে নাকি নাই? আমাদের আমল নামায় গুনাহ আছে নিও, সবাই মিলে তওবা করব। যারা পারেন জায়গায় বসে পড়েন, সবাই মিলে আমরা তওবা করি। যারা পারেন নামাজের মতো করে বসেন, একটু জায়গা দেন। যারা দাঁড়িয়ে আছেন পারলে বসেন, না পারলে দাঁড়াই থাকেন। আমার মা বোনেরা ঘরের কোনায় যারা আছেন সবাই মিলে চলেন তওবা করি, আল্লাহ যেন জীবনের গুনাহ মাফ করে দেয়। সবাই পড়েন আমিন। বাবা উঠো না, উঠো না, আব্বা আম্মার জন্য দোয়া নিয়ে যাও, উঠো না, এখন যাওয়ার সময় না, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়া আমিন। সবাই আমার সাথে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। আমরা মাপ চাইতেছি কার কাছে? কার কাছে মাপ চাইতে আছি? আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করেনি? আল্লাহ নবী কয় পাহাড় পরিমাণ গোনা করছো। কি পরিমাণ? পাহাড় পরিমাণ গোনা কইয়া আল্লাহ কই একটা ডাক দিছ, চোখের পানিটাই কোনা রাখতে এই নাকটার মাঝামাঝি আইছে। খেয়াল করেন, কই আইছে? নাকটার মাঝামাঝি, চোখের পানিটাই কোনা রাখতে এই নাকের মাঝামাঝি আইছে। কখনো গালটা গইড়াইয়া নিচ পর্যন্ত পড়ছে না। তোমার পাহাড় পরিমাণ গোনা আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। এটা নবীজির ওয়াদা। আপনাদের বিশ্বাস হয়তো ইনশাআল্লাহ? মাপ চাইলে আল্লাহ দিত না? আপনারা এই তওবা করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আপনারা হয়তো দেখেছেন যে আল্লাহর খাস মেহেরবানি সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইউটিউবে ফেসবুকের সুবাদে আপনি অনেকেই দেখেছেন নাগাইশ দরবার শরীফ। আমার দাদা, এই যে নাগাইশের পিসা হুজুর, আমার দাদার আগে কিন্তু আব্বা মারা গেছে। এটা সবাই জানেনি, আব্বা মারা গেছে দাদার আগে। দাদার আগে আব্বা মারা যাওয়ার কারণে দরবারের দায়িত্ব দাদার পরে আমার উপরে। আমি বললাম দাদা, আমি তো ফিরসা বইতাম চাই না, আমি সাধারণভাবে জিন্দেগি করতাম চাই, আমার এই দায়িত্ব নেওয়ার কোনো শখ নাই, আমার কোনো আশা নাই। দাদায় আমারে কইছে না তুমি ইনশাল্লাহ হবা। আমি দায়িত্ব নেওয়ার পরে দাদায় আমার দরবারও মাত্র 9 শতক জায়গা দিয়া গেছে। কয় শতক? না কথা কেন, কয় শতক? 9 শতক। আল্লাহর খাস মেহরবানি এখন যারা গেছেন তারা গিয়া দেখছেন নাগাইশ দরবার শরীফ এখন 18 একর জায়গা, 1800 শতক। কয় শতক? 1800 শতক দিছে। কয় শতক? দাদায় দিয়া গেছে 9 শতক, আর এখন আছে 1800 শতক। আমার দরবারে 10টা প্রতিষ্ঠান। আমি দরবারকে ব্যবসা কেন্দ্র বানাই নাই। আমি বইয়ে বইয়ে খাওয়াই না মানুষ, আমি মেহনত করি না মানুষ, আমি মেহনত করে খাওয়াই না মানুষ। আমার দরবারে এখন 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদটা হলো টিনের ঘর। তো টিনের ঘরও আমার লোকজন ছাত্র যারা আছে গ্রামের যারা, তারা জায়গা হয় না। আর দূরে আমি যে জমা পড়ে মানুষ শুনছে তো গাড়ি ঘোড়া লইয়া হবলে আগে আগে বইয়া থাকে, মসজিদ আর জায়গা হয় না। নিয়ত করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করার নিয়ত করলাম। আল্লাহর খাস মেহরবানি ইঞ্জিনিয়াররা ড্রয়িং করে আমার এসে হুজুর মসজিদের ডিজাইন করছি। আমি দেইরা দেখি বিরাট এক কারবার। আমি বলি কত বড় রে? হুজুর কত বড় কেমনে বুঝাইতাম? এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক। তোমার কথা কয়না দি? কয় হাজার? তো সব আনার লোক না, কয় হাজার লোক? আমি জিগাইলাম এত বড় মসজিদ আঁকছ, এটা করতে কিরম খরচ হইব? হুজুর 15 কোটি টাকা। কয় কোটি?
আমি কই বেড়া আমি গরিব মানুষ, মানুষের বাইত খাই, এই ঘুরা গেড়ে আওয়াজ করি, আমি এই 15 কোটি টাকা পাইম হুজুর নিয়ত করে আমি বালাম। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ এটা যখন আইকালাইছে তোমার ঘর, এটা তার কাটাকাটির যাইতাম না, এইটাই করাম। আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি জমান শুরু করলাম, 25 লাখ জমাইতাম পারছি। কয় লাখ? 25 লাখ টাকা লইয়া আমি আমার মসজিদের কাম শুরু করছি। আজকে আপনাদের মাহফিলে আসার আগে আমি হিসাবটা লইয়া একটু বইছিলাম, এই পর্যন্ত আমার খরচ 4,50,50,000 সামথিং, অর্থাৎ প্রায় 4,05,00,000 টাকা আমি ইনশাল্লাহ এই পর্যন্ত খরচ করে আলাইছি। একতলার ছাদ হইছে 19,000 স্কোয়ার ফিট, সিঁড়িটা 125 ফুট ফাঁসে, পুরা নিচতলাতে দোতলা তুলছে, নিচতলায় হাসপাতাল, দোতলা 3 তলায় মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না? এই প্যাটার্নে বাংলাদেশে কেউ চিন্তা করে নাই। নিচটা সবটা হাসপাতাল, দোতলা 3 তলায় মসজিদ। আমি কাম ধরছি 1 তারিখ জুন মাসের, এই 3 তলার এই প্রথম তলার ছাদের ঢালাই হয়েছে। ঢালাই শেষে ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কই হুজুর একটা কথা আছে হুন্ডা যান নিয়ে আসে, কই হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি কত লাগবো? কই 30। কত? আমি কই আমারে ধর দাদা 15 কোটি এই অহন মন হইলে নাইয়ার সিফা দিয়ে উঠে, আর তে কয় 30 কোটি বিলে কিতা, এটা কি বাসুন্যা কথা না মরুন্যা কথা? যা নিয়ত করে নেমবালাইছি যখন আল্লাহ দিবে। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও নড়াচড়া করে না, বসো। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদার কথা কই, একটা হগিন্নি বেটি আটটা যাইতে লইলেও জিগাইটা কিতা হেন। আমি আল্লাহর খাস মেহরবানি এই যে নিজে দিলাম 25 লাখ, 4 কোটি এই 5 লাখ ওইতে দো বাহিটে হাঁটি লাগছে তো 3 কোটি 75-80 লাখ, 3 কোটি 80 লাখ টাকা আইলো করতে আমার জিগাইলে আমি কইতাম পারতাম না। এই মসজিদও কত গরিব, কত মিসকিন, অসহায়, রিক্সাওয়ালা, হগিন্নি বেডি, বিদেশি, কত মানুষের টেহাজে এই মসজিদও লাগছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি একটা মানুষ দেখলেও কই, আমি মাঝে মাঝে এই যেমন আজ্জা ওখান মাহফিল সেটা যায় না, এই প্রায় মাহফিল সেটা গেলে আমার মসজিদের ছাদরা দিয়ে উঠি, ওই আসমানের দিকে চাইয়া কথা কই, আল্লাহ শুরু যে করলাম আমার না মানুষে চিনে, আমার ফুতাইত্রে তো মানুষে চিনে না, এত এই মসজিদ কেমনে করাম? আমি যদি মইরা যাই কে করবো মসজিদ? আমি আল্লাহকে কান দিই, আমি আল্লাহ আমার একদূর হায়াত দিও যেন মসজিদরা কইরা যেন মরতাম পারি। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে দরখাস্ত দেই, কান দিই। আল্লাহর নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি 5 কোটি টাকা দিয়েও দেখো ঘর বানাইতেন পারতেন না, কিন্তু 5 টাকা দিলেও তো মসজিদও ঘর হয়ে যায়, জান্নাতও ঘর হয়ে যাবো গা। আমি আপনার কাছে, আপনারা আমার ঘরের মানুষ, আপনারা আমার এলাকার মানুষ, আমি আপনার কোনো দিন এই মুস্তাক ফয়েজি কারো কাছে এই হাতটা বাড়ায় নাইও, কোনো দিন বাড়াই নাই। আমি বইয়া খাওয়ান্না মানুষ, আমি মেহনত করে খাওয়ান্না মানুষ। আজ যে আমি আপনাদের সবার কাছে আমার এই মসজিদটার জন্য হাতটা বাড়াইলাম, আসেন নিয়ে একজন যে হুজুর ইনশাআল্লাহ আপনার এত বড় মসজিদে বেটা আপনার মসজিদে তো ইনশাআল্লাহ হুজুর আমি 10,000 টাকা দিয়া দেন অথবা 5,000 টাকা দেন, ওহন ফরেন না ফরে দিবেন, পৌঁছাই দিবেন। আমার কলজার টুকরারা যারা আছে তারার কাছে দিলেও তারা নিয়ে ইনশাল্লাহ পৌঁছাই দিয়েইব। যারা মাহফিলের আয়োজন করছে, এই আমার দাওয়াত দিতে গেছিল না কেনা কিনা, আমানুল্লাহ গেছি, তারপরে আরেকটা কেনা কেনা 2-3 জনের নাম কও না, লিটনে গেছে, আমানুল্লাহ গেছে, আর কেনা নাম মনে করতে পারে না, শাহাদাতে যাওক না, অসুবিধা কি, তিনি কাছে আছে যখন ভাড়া কম লাগে যাওক না। হ্যাঁ মার হাবা কর না কেন? এই সবাই মিল্লা তারা দেখতে আইসো আমার মসজিদ, আমার স্বপ্নের মসজিদ। আমি এই সবার জন্য এখন দোয়া করাম, কেউ রাব্বা নাই, কেউ রাম্মা নাই, প্রাণ ভরে আমি দোয়া করব। আসেন নিজে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আপনি যদি 25 লাখ দিতেন পারেন তা আমি কি 5,000 টাকাও দিতাম পারতাম না, 10,000 টাকাও দিতাম পারতাম না? আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদও দিবেন, আমারে না, আমারে না, আল্লাহ আমারে অনেক দিছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক দিছে আল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, আমার এক ভাই নগদ 1,000 টাকা দিয়েছে। উঠো না, আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ।
আমার চেয়ারম্যান সাহেব মানে কত 5,000 ফকেটও যা থাক আমিও করতাম না তা চেয়ারম্যান সাহেব ফকেটও যা আছি আল্লাহ আরেকবার দেখা হইলে যেন ফকেটও বেশি থাকে যা আসিল শব্দ দিয়া লিখছি তারও বেশি থাকলে আপনার লেগে ভালো আসিল না আল্লাহ সামনের দিকে যখন দেখা হয় তখন যেন ফকেটও বেশি বেশি এতে ধরে যাবে মার হাবা কটা রে আরেক ভাইয়ে চেয়ারম্যান সাহেব আমার আত্মীয়